ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের আগস্টে পতন হয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা। এই ঘটনার ৮ মাস পার হলেও এখনও রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর আওতাধীন গঙ্গাচড়া জোনাল কার্যালয়ে বিদ্যুৎ বিলের কাগজে পতিত স্বৈরাচার সরকারের উন্নয়নের প্রচার অব্যাহত রয়েছে। এখনও তাদের বিলের কাগজে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ স্লোগান দেখতে পাওয়া যায়। এই জোনাল কার্যালয়ের আওতায় প্রায় ৯০,০০০ গ্রাহক রয়েছেন। তাদের কাছে গত মার্চ মাসের বিদ্যুৎ বিল চলতি এপ্রিলে বিলি করা হয়েছে। সেখানে স্লোগান হিসেবে লেখা রয়েছে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। বিষয়টি নিয়ে গ্রাহক ও রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে গঙ্গাচড়া জোনাল কার্যালয় বলছে এটি অনাকাঙ্ক্ষিত ভুল। স্থানীয় বাসিন্দারা বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থান থেকে শেখ হাসিনার নাম সহ ছবি সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু বিদ্যুৎ বিলের কাগজে আগের অবস্থায় বহাল রয়েছে। এ নিয়ে কেবলাজান সজীব নামের এক গ্রাহক ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন। লাইভে এসে তিনি বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি গঙ্গাচড়া জোনাল অফিসের কার্যক্রম দেখেন, এখনও শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। চিন্তা করা যায় তারা কতটুকু বেখেয়ালি। এ নিয়ে কথা হলে উপজেলা জামায়াতে ইসলামের আমির নায়েবুজ্জামান বলেন, সরকার পতনের ৮ মাস পর এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। এখানে যারা আছেন তারা শেখ হাসিনার সমর্থক গোষ্ঠী হতে পারেন অথবা দায়িত্বহীনতার কারণে প্রচারণা চালিয়েছেন। অচিরেই কর্তৃপক্ষের সংশোধন করা উচিত। এ কাজে যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। গণ অধিকার পরিষদের রংপুর জেলার সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেরে খোদা আসাদুল্লাহ বলেন, ৮ মাস হলো শেখ হাসিনার পালিয়ে যাওয়ার, তারপরও গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ হাসিনাকে ভুলতে পারে নাই। আসলে তারা কার এজেন্ডা বাস্তবায়ন করছে তা খতিয়ে দেখা দরকার। গঙ্গাচড়া জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আইয়ুব আলী বলেন, নতুন বিলের কাগজের সঙ্গে পূর্বের কিছু কাগজ ঢুকে গেছে। যারা প্রিন্টের কাজগুলো করে তারা বুঝতে পারেননি, যে কারণে কিছু বিলের কাগজে এটি এসেছে। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।